প্রিয় বোন, আপনাকে কি বলে সমবেদনা জানাবো আমি জানি না। আপনি লিখেছেন যে আমার বিয়ে হয়েছে 6 বছর, এর মধ্যে আমি সব মিলে 3 মাস 7 দিন সংসার করেছি। এখন আমার হাজবেন্ড বাইরে থেকে যখন ফিরতে চায় তার পরিবারের লোকজন তাকে দেশে ফিরতে দেয় না, আপনার বিরুদ্ধে নানা রকম অভিযোগ দায়ের করে। দেখুন, আমি এসব কারণেই সেই কবে থেকে বলে আসছি, একটি সামাজিক আন্দোলন হিসাবে আমার মা ফাউন্ডেশন নিয়েছে যে যারা এই মুহূর্তে বিদেশে যাচ্ছেন, বিদেশে যাবার 3 দিন আগে, 7 দিন আগে, 5 দিন আগে, 15 দিন আগে, 3 মাস আগে বিয়ে করছেন, বিয়ে করার পর বউটাকে শ্বশুর বাড়ি রেখে বা নিজের বাপের বাড়ি রেখে তিনি বেমালুম চলে যাচ্ছেন বিদেশে, এবং সেখানে গিয়ে তিনি অনেক কষ্ট করছেন, অ্যাডজাস্টমেন্ট হবার সব মিলিয়ে তিনি পরিবারে যে হাজব্যান্ড ওয়াইফের সময় দেওয়ার যে বিষয়টি সেটা কিন্তু করতে পারছেন না। আর এই যে না পারার কারণে দুজনের মধ্যে যে মনোমালিন্য, যে তফাৎ, দূরত্ব এগুলো তৈরি হচ্ছে, এটি কিন্তু নানা রকম সামাজিক সমস্যা তৈরি করে। এই বিষয়গুলো নিয়ে যখন আমি কথা বলি তখন কেউ কেউ 2-1 বলেন, আপনি কেন রেমিটেন্স যোদ্ধা যারা টাকা পাঠায় কষ্ট করে প্রবাসী তাদের বিরুদ্ধে কথা বলেন কেন? আমি কিন্তু কোনো প্রবাসীর বিরুদ্ধে কথা বলি না। প্রবাসে যাবার পরে তো সে প্রবাসী হয়, সে যে দেশে বিয়ে করার নামে একটা অকারেন্স করে রেখে গেল। একটা মানুষের বিয়ে কেন হয়? অনেকে আবার বলে আপনি অনইসলামিক কথা বলছেন। আচ্ছা, 3 মাসের বেশি স্বামী স্ত্রী 2 জায়গায় থাকলে তার বিয়েই টিকে না, সেটা কি ইসলামিক? 6 বছর, 8 বছর, 10 বছর কিভাবে বিদেশে থাকে? তাহলে এটার জন্য সবর করতে হবে, এটার জন্য সহ্য করতে হবে, ধৈর্য ধরতে হবে। আমি সবসময় বলি, ভাইরা, আপনারা বিদেশে যান, সেখানে 5-7 বছর মনোযোগ সহকারে কাজ করেন, টাকা পয়সা ইনকাম করে নিয়ে এসে দেশে এসে একটা ভালো দেখে মেয়ে বিয়ে করে সুন্দর করে সুখে শান্তিতে সংসার করেন, একটা ব্যবসা বাণিজ্য করেন। এই যে বউ বাংলাদেশে, আপনি সৌদি আরবে, এই কুলে আমি ওই কুলে তুমি, মাঝখানে কি যেন সব বয়ে যায়। তো এই বয়ে যেতে যেতে এর মাঝখানে ঝড় ঝাপটা তুফান অনেক কিছু যায়। কষ্ট করার টাকা বউয়ের নামে পাঠান, আর এই বউটারও কিন্তু শারীরিক চাহিদা থাকতে পারে, মানসিক চাহিদা থাকতে পারে। মাঝখান দিয়ে কোনো একটা যুবক ভাইয়ের সঙ্গে তার সম্পর্ক হয়ে যায়, আর ওই 5 বছর খেটে যে 35 লক্ষ টাকা পাঠিয়েছিলেন সেটি নিয়ে পরকিয়া করে সে পালিয়ে যায়। এই সমাজ, এই দেশ, এই সমাজ ব্যবস্থা ওই মেয়েটিকেই খারাপ বলে, কিন্তু মেয়েটি কি আরেকটা কলা গাছের সঙ্গে পালিয়ে গিয়েছিল? না, সে একটি ছেলের সঙ্গেই পালিয়ে গেছিল। কিন্তু আমাদের অন্ধ সমাজ ওই ছেলেটাকে দোষ দেয় না, দেয় ওই মেয়েটাকে। যে কথা এই বোনটিও দুঃখ করছেন। কাজেই বলবো, আমি যখন কোনো কথা বলি, দীর্ঘ সময় নিয়ে এগুলো নিয়ে কাজ করছি, কাজেই প্রতিবাদ করার আগে ভাববেন আমি কি বলছি, 10 বার শুনবেন, তারপরে প্রতিবাদ করবেন। বোন, আপনার সহমর্মিতা জানানো ছাড়া